রাধে কৃষ্ণ। বন্ধুরা, একটা সুন্দর সকাল দিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম। চান হয়ে গেছে বর্মশাইয়ের, চা দিয়ে দিলাম, চা বিস্কুট। চলে গেল ডিউটি, চলে গেল বর্মশাই ডিউটি সারাদিনের মতো। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। হ্যাঁ, খুব বাইরে দিকে রোদ আসছে কেমন। পুজো দিয়ে দিয়েছি ঘরে, পুজো দেওয়া হয়ে গেছে। সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করে এসেছি অনেকক্ষণ, বর্মার সাথে তাড়াতাড়ি চান করে চলে গেছে ডিউটি। আমিও তারপর আর বসিনি, চান করে ঘর মুছে নিয়ে চান করে নিয়ে পুজো দিলাম। পুজো অলরেডি পুজো কমপ্লিট, আজকে ঘরটা বিসর্জন করে দিলাম। দেখতে দেখতে 9 দিন পার হয়ে আজ 10ম হয়ে গেল, মায়ের বিসর্জন হয়ে গেল। সেই মা আসছে শুনতেই ভালো লাগে। দেখতে দেখতে 10টা দিন হয়ে গেল। আজ থেকে নর্মাল খাবার খাবো। আজ তো শনিবার, যদি বা নিরামিষ, তবে আজ থেকে নর্মাল খাবার খাবো। বর্মশাই নেই, সেরকম কিছু রান্না করব না, দেখি কি করি। এখন বর্মশাই আস্তে আস্তে মনে হয় বেলা হয়ে যাবে। দুপুরে তো মনে হয় না খেতে আসবে বলেই গেছে রান্না করতে না মাংসের জন্য। চলো এবার এদিকে যোগাযন্ত্র করি, অনেকটা বেলা হয়ে গেছে। এর জন্য বসিয়েছি আলু গাজর ভাজা। দেখো কতখানি আলু গাজর, কাঁচা লঙ্কা দিয়ে কুচি কুচি করে দিয়েছি। দেখো আজকে চাও খাচ্ছি, চাও বানিয়েছি ঝাল ঝাল। প্রসাদ খেয়ে নিয়েছি আগেই, চাও করে রেখে দিলাম, দুপুরেও খাবো, এখনও খাবো চাও। বরমাসায় তো নাই, ডিউটি গেছে। চন্দনাকেও দিয়ে দিয়েছি চাও আর একটা মিষ্টি। চন্দনা খাক, আর বক করছি চন্দনার সাথে। বরমাসায় ডিউটি থেকে এলো, জল মিষ্টি দিয়ে দিলাম, খাবার খেয়ে এসেছে বলেছে। দেখ আজ আমার দুপুরের খাবার করে রেখে দিয়েছিলাম, চাও চন্দনাকে দিয়েছিলাম আর আমি একটু খেয়েছিলাম, এখন খেয়ে নিচ্ছি। বরমাসায় খাবো না বললো, চলে এসছে ডিউটি থেকে, খাবো না বলেছে, আমি খেয়ে নিই। দিয়ে দিয়েছি বরমাসাইকে চা বিস্কুট খাচ্ছে। নিয়ে নিয়েছি আমিও একটু চা। ঘরের সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেল। দেখো আজ তাড়াতাড়ি সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছি, একটু বেরোবো বরমাসাইয়ের সাথে, তাই ভাবলাম পুজোটা দিয়েই যাই। দেখো রাস্তা নিয়ে রামনবমীর মিছিল যাচ্ছে, আমিও একটু ভিডিও করে নিলাম, সাথে সাথ ছাড়ি কেন বলো, ঠাকুর নিয়ে যাচ্ছে। ভালোই লাগে দেখতে, সাইড দিয়ে যাচ্ছে, আর দেখো সাইড দিয়ে বাস গাড়ি সব যাচ্ছে।
ঠাকুরের দেখো রথ নিয়ে চলে গেল। একটু বাইরে বেরোচ্ছি। যেতে গিয়ে আবার দেখতে পেলাম ঠাকুর রথে করে নিয়ে বেরিয়েছে। দেখ শ্রীরামচন্দ্র দেব। বরমশাইয়ের বন্ধুর সাথে দেখা হয়ে গেল, ভালো লাগে। দেখো এখানে মন্দিরে মায়ের পুজো হয়েছে, মাকে একটু দর্শন করে নাও সবাই। মাকে দর্শন করে আবার আমরা চলতে লাগলাম সোজা। ভোগ চাপিয়েছে ঠাকুর। তো লুকিয়ে থাকে, রাতে বেরোয়। চলে এসেছি ঘরে, ঘুরে টুরে রোডে রোডে। চলো এবার রাতে রান্না করতে হবে। বরমশাইকে মিষ্টি জল দিয়ে দিলাম, আমি লাড্ডু জল নিয়ে নিলাম। দিয়ে দিয়েছি রাতের খাবার। রাতের খাবারে করে দিয়েছি ভেন্ডি ভাজা আর একটা সাদা মিষ্টি দিয়ে দিয়েছি, গরম গরম রুটি। রাতের খাবার কমপ্লিট খাওয়া বরমশাইয়ের। আমি আর রাতে খাইনি, মন নাই, শুয়ে পড়েছে বরমশাই। বন্ধুরা রাতের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। রাতে আমি আর খাইনি, আমি সেই চাও খেয়েছিলাম ব্যাস, আর রাতে কিছু খাইনি। আর এসে একটা লাড্ডু খেয়েছিলাম জল দিয়ে। আর বরমশাই খেয়ে শুয়েও পড়েছে। বরমশাইকে রান্না করে দিয়েছিলাম, দিনের বেলাতে বরমশাই রান্না করে নিই, রাতের বেলায় করে দিয়েছিলাম। আর দেখো দেখতে দেখতে নবরাত্রি পেরিয়েও গেল। আজকেও ভাত খাইনি, কারণ নিজের জন্য আর একা ভাত করতে ইচ্ছা হয়নি। আর আমি ভাত প্রেমী নই। আমি ভাত না খেয়ে কোনো অসুবিধা নেই, ভাত রুটি না খেতে পেলেই ভালো। চলো বন্ধুরা, শরীরটা জানি না কেন আজকে খুব ক্লান্ত লাগছে, শুলেই ঘুমিয়ে যাবো। গিয়েছিলাম আজকে অনেক দিন পর, বরমশাই বললো ঘরেই রয়েছে, চলো একটু ঘুরে আসবে। আস্তে আস্তে ঘুরে এলাম, অনেক ঠাকুর দর্শন করে চলে এলাম, ভালোই লাগলো। চলো বন্ধুরা, অনেক ভালোবাসা নিবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।